আমা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর জন্যই সওয়াবের আশায় যারা রমাজানে রোজা রাখবে আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করে দিবে। ওয়ামান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমাজানে দণ্ডায়মান হালাতে ইবাদত করবেন, দাঁড়াইয়া ইবাদতে কাটাবেন, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। রমাজান বড় বরকতের মাস। প্রতি বছর 12টা মাসে একটা বছর হবে, সিদ্ধান্ত আল্লাহ। আল্লাহ এই সিদ্ধান্ত করে রেখেছেন যে প্রত্যেক বছরে মাস হবে কয়টা? 12টা। কোন বছরে কিয়ামতের আগে 11 মাসে বছর হবে না, 13 মাসে বছর হবে না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে বছরে মাস 12টা, এর মধ্যে 4 মাস হলো দামি। কয় মাস? রজব। এখন কোন মাস চলে জানেননি? এর আগেরটা কি গেছে? রজব। 12 মাসে এক বছর। সম্মানিত মাস কয়টা? সর্বোচ্চ সম্মানিত 4 মাস। রজব একটা কি? রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম। অর্থাৎ রমাজানের পরের মাসের পরের 3 মাস। রমাজান, শাওয়াল, এরপরে জিলকাদা, যুলহিজ্জা, মুহররম। কয় মাস হইল? বুঝেন নাই? অর্থাৎ মুহররম এর আগের 2 মাস সহ 3 মাস, আর হইল এই শাবানের আগে রজব। এই 4 মাস। এই 4 মাস সম্মানিত কেন? তো অন্য মাসগুলো অসম্মানিত এরকম একটা প্রশ্ন বলে না। এই 4 মাসে যুদ্ধ করা নিষেধ। ওই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছিল। এ নিয়ে অনেক আলোচনা এখানে আছে। তবে এখন কিন্তু ওই আইন নেই যে এই 4 মাসে যুদ্ধ করা যাবে না, এই আইন এখন নেই। প্রশ্ন হলো, হাদিস শরীফে আছে সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাজান। পুরা মাসের মধ্যে যত মাস আছে বছরের মধ্যে সাইয়্যিদ, সরদার হলো রমাজান। কিন্তু এই 4 মাসের যে নাম কইলাম এর মধ্যে রমাজান কত নম্বরে আছে জানেননি? বুঝেন নেই? বছরে 12 মাস, 4 মাস সম্মানিত, রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম। কয় মাস হইল? রমজান আছে কয় নম্বরে? আবার নাম শুনেই, রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম। রমজান আছে কত নম্বরে? হ্যাঁ, এখনো বুঝেন নাই? রমজানের নাম এখানে। 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি। তবে রমাজান গেল কই? নবী বলেন সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের মধ্যে সরদার হলো শাহরু রমাজান। রমাজানের নামটা নাই কেন? রোজার বয়ান করতে লাগবে অনেক টাইম। কিছু বয়ান কইরা মাঝখানে আছে কিলাকিলি। কিলাকিলি আছে না? বাতেলেরা বলে আমরা 20 পর্ব না, আমগো মাজা ব্যথা 8-এর বেশি নয়। মাজা ব্যথা হলা আছে না নাই? এখানে বউ কিলাকিলি আছে না নাই?
আল্লাহ হেদায়েত দান করুন। বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? বলেন না কেন? হিংসুক হিংসায় জ্বলে জ্বলে ছাই হয়ে যাচ্ছে, আমরা ওদের হিংসায় না পড়ে কাজ করার দ্বারা আমাদের কাজ আগায় যাইতেছে। কথা বলেন না কেন? একজনে বলে কওমি মাদ্রাসা কম না বেশি? বলেন তো, বলেন তো। আমি শুরুতেই বলছি, আপনি মানেন না মানেন, সত্য কথাটার সাক্ষী দিয়েন। যুবকেরাও বলবা তোমরা সবাই শিক্ষিত, আমরা হইলাম সমাজের বোকা মানুষ। তোমরাই তো বলো টুপিওয়ালাদের মাথায় কিচ্ছু নাই, সব বোকা। তো মনে করে এর মধ্যে আমি হইলাম তোমাদের নজরে আরো বড় বোকা। তা আমি বোকার বয়ান শুনতে আসছো কেন? যাক, এ প্রশ্ন ভিন্ন। খোদায় যদি কবুল করে ফিরায় কে? আর খোদায় যদি কপাল পুড়িয়া দেয়, তো আমি হাফিজুর রহমান কেন, হাটহাজারীর হুজুর কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবী বয়ান করলেও কালেমা পড়ে না? এরকম কত বড় নিকৃষ্ট বেঈমান হলে রসুলের বয়ানও কালেমা পড়ে না? দুই একটা বেঈমানের নাম জানেননি? বলেন তো। আবু জাহাল, আবু লাহাব। কেমন নিকৃষ্ট কপাল পোড়া, রাহমাতুল লিল আলামিনের বয়ানেও কালেমা পড়ে না, বরং বিরোধিতা করে। আর আমার মাওলা যদি কপালটা খুলে দেন, নবীজিরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে মুসলমান হয়। এরকম সান কপাল্লাকে জোরে বলো, এর নাম কপাল। এই পণ্ডিতেরা, এর নাম কপাল। কপাল যদি পুড়িয়া যায়, রহমতের নবীর বয়ানও কালেমা কপালে আসে না। কপাল যদি খুলে যায়, নবীরে জবাই করতে এসেও বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এখানে আপনারা ওয়াজের প্যান্ডেলে আসছেন, কিন্তু বহু কপাল পোড়ারা প্যান্ডেলে ঢুকতে পারে নাই, বাইরে দোকানে আড্ডা করে কবিরা গুনাহ করে। কপাল ভালো না পোড়া? আবার এক দলজের প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু কপাল বড় খারাপ। ওলামায়ে কেরামের কথা শুনতে কপাল নাই, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে।